ফিরে গেলেও কিন্তু ম্যাচের একটা টার্নিং পয়েন্ট ছিল তখনই আসলে 12 ওভারে 122 রান ছিল, অর্থাৎ আস্কিং রান রেটের যে প্রয়োজনটা ছিল ঠিকই ছিল, তখনও বাংলাদেশ ম্যাচে ছিল, কিন্তু তারপরে যে পুরো 3টি ম্যাচে সাকিবের যে ডিমান্ডটা ছিল, যে সময় দাবি মেটানোর একটা ব্যাপার ছিল, সাকিব আসলে টি-20 স্পেশালিস্ট ক্রিকেটার, তার কাছে প্রত্যাশাটা একটু বেশি ছিল। সাকিব কিন্তু আসলে 41 রান করলেও যে কার্যকরী ইনিংসটা খেলা দরকার তিনি কিন্তু খেলতে পারেননি। তার সাথে কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত বা সোহান উনিও কিন্তু নিজেকে মিলে করতে পারেনি, অর্থাৎ আরও একটি সম্ভাবনা জাগার পর আসলে যে স্বপ্নটা দেখেছিল বাংলাদেশের সমর্থকরা সেটা বাস্তবায়ন ঘটেনি। এরপর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব কিন্তু নিজেও স্বীকার করেছেন আসলে দুটি ক্যাচ মিস, পাশাপাশি আসলে আস্কিং রান রেটের সাথে পাল্লা দিয়ে ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত ফিনিশিংটা দিতে পারেনি। পাশাপাশি আরেকটা বিষয় স্পষ্ট বলেছেন যে ব্যাটিং বলিং ফিল্ডিং আসলে টিম বাংলাদেশ হয়ে খেলার যে ব্যাপারটা সেটা কিন্তু এই ম্যাচেও দেখা যায়নি। এই ম্যাচে একটা বিষয় কিন্তু আরো একটু বড় হয়ে চিন্তার ভাঁজ হয়ে উঠলো বাংলাদেশের জন্য টেস্ট সিরিজের আগে, সেটা হচ্ছে ফিল্ডিং ব্যাপারটা। ফিল্ডিং কিন্তু খুব সহজ কাজ, সাকিব নিজেও একটি ফেলেছেন এবং তামিম ইকবাল একটি ফেলেছেন এবং মাহমুদুল্লাহ রিয়াজকে কিন্তু আজকে খুব অস্বস্তিতে ভুগছিলেন ফিল্ডিং করার সময়, এই বিষয়টা কিন্তু আমরা দেখেছি। তো ব্যাটিংয়ের পাশাপাশি যেমন বোলিংয়েও একটা দুর্বলতা দেখেছি, ফিল্ডিংটা আসলে বড় ভাবনার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো সাকিব আসলে বলেছেন এখানে কোনো অজুহাত দিতে চাননি, স্পষ্টই তিনি বলেছেন আসলে তারা 3 বিভাগে খারাপ খেলেছেন দেখে এই ম্যাচে হেরেছেন। তবে টেস্ট সিরিজের আগে আসলে নিউজিল্যান্ডের মাটিতে কোনো দলই আসলে 5-3 কিংবা জিতাটা তাদের ক্ষেত্রে অনেকটা কঠিন হয়ে যায়। তো তারপরে বাংলাদেশ এর আগে 2010-এ খেলেছিল, সেরকম সেই অভিজ্ঞতাটা ছিল খুব বাজে, সেই বাজে অভিজ্ঞতা টেস্ট সিরিজে হবে না এমনটা প্রত্যয় করেছেন সাকিব আল হাসান। তো শিরিন, আমার কাছে এই ছিল সর্বশেষ, ইচ্ছা আপনার কাছে।